আমার নবী বলেন, এই উমর তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমার কথাটা তাদের চেয়ে আমার পাশে দাঁড়িয়ে তাদের চেয়ে তুমি আমার কথাটা বেশি শুনছো না। আমার পাশে দাঁড়িয়ে তাদের চেয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার আওয়াজ বেশি শুনছো না। আমার আওয়াজ তুমি যেভাবে শুনতেছো ওরাও হুবহু শুনতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, যতগুলো হাদিসের কিতাব আছে ওখানে একটা চ্যাপ্টার আছে কিতাবুজ জিয়ারত। জিয়ারত মানে সাক্ষাৎ। সাক্ষাৎ মানিবে দুনিয়ার থেকে সাক্ষাৎ না, মৃত্যুর পরে কবরস্থানে গিয়ে কি করা? সাক্ষাৎ করা। আল্লাহর নবী বলে, আসলে তো বড় না কিছু। আম বুরাইদাতা ওরা এফল তো জানাইব, নামাজের মতো করিব। বুড়ো মানুষ তারা যেভাবে যেভাবে বলব, তোমারা ফল নামাজের মতো করিব। ইন ধর্মীয় প্রশিক্ষণ বাবা, দেখো ক্লাস। আম বুরাইদাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور على ফাজুরুহা। অনাতে বিরত রায় দিত। ওয়ানাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদালাকুম। আচ্ছা ভরের জন্য এনে কইবে নাই, তোরা বললি তোরা তো এক নম্বর কষ্ট হইব। কিন্তু তো ছোট তনতি ফইতে ফইতে অভ্যাস করা আছে। তোরা তো ছোট তনতি ফইজু যে এ বি সি ডি কি তোকে আল্লাহ কোরআন ভরার জন্য পাইব। মুক্কান দিলখানে খার বইবে ভরর এ দুর্জ্ঞান যাতুন নাই। তুই কি তুই আর কি শিখিবে? আমাকে সৃষ্টি করলো কে? আমাকে জবান দিল কে? আমি কার দেওয়া চক্ষু দিয়ে দেখতেছি, কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি, ভাষা কে দিল, আমি কার বই পড়তেছি। হায় 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 হায়। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত কবরস্থানে গিয়ে কি করা। আমার নবী তো কখন গেছেন জানেন? ওই যে হাদিস পড়লাম, হযরত সাইয়েদনা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম। আস্তে আস্তে কে নিষেধাজ্ঞা উঠাই দিলাম। আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। প্রথম ইসলামে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? কেন? কারণ মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। যে কবরস্থানে ইহুদি দফন হতো, যে কবরস্থানে নসারা দফন হতো,
ওই কবরস্থানে মুসলমান দফন হতো। যার কারণে ওই কবরস্থানে গিয়ে জিয়ারত করা আমার নবী কি করে দিয়েছিলেন? নিষেধ করে দিয়েছিলেন। এক কারণ, যখন পরবর্তীতে এই ইহুদি নাসরা যারা, ইহুদি নাসরা বুঝেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। তো অভিশপ্ত পথভ্রষ্ট ওরা কারা? জমহুরি মুফাসসিরিনের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের রাস্তা দিয়ে চালিও না, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। ইয়া থোড়া ফল আসামত নড়িছে কিরা দুটি এড়ে সাত দোয়াম টানা কেন বন্ধ রাখ, আয় কিছু কথা কইতে নিস, আয় বেরে আবার ইবে দেরি দিবে এতুন তো তার কেন আছে না, ওই জন্য না মোল্লা মোল্লার ফোয়া না বাদি তোরা বারতে হো দে যে বাদি বাড়ালাম না ওই আয় জিয়ারত হইলে বলতে যাবি যে এটা বেগুন জঙ্গবরে কবরস্থান আর আম্মা আর আমি জানো আজ সাইতে গেলি খাঁ যায় কখন চলে যায়, চলে তো যেতে হবে। এখানে আমরা বাড়িঘর নিয়ে যে জীবন কাটাচ্ছি, আমরা পাগল, আমাদের মাথায় কিছু নাই। তার আরবি জান হয় মুখ মাফি, মাথার মধ্যে মগজ নাই, কথা দিত বাবু তোমরা কথা বলিও না। বলতে চাচ্ছিলাম যে এক সময় কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? নিষেধাজ্ঞার পিছনে একটি কারণ যে মুসলমানের পৃথক কোন কবরস্থান ছিল না, এক। দ্বিতীয় নম্বর কারণ হলো যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ওরা অধিকাংশ মূর্তি পূজা করত। এই মাত্র কর্মভরে মুসলমান হয়েছে, আমার নবী চিন্তা করলেন এই মুহূর্তের মধ্যে ওদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করার পারমিশন দেওয়া হয়, খোদাই না করুক কবর সামনে দেখলে ওই মূর্তির কথা কি পড়বে, মনে পড়বে। খোদাই না করে আবার মূর্তি পূজার দিকে দাবিত হওয়ার সম্ভাবনা আছে। তো বিভিন্ন কারণে প্রথম ইসলামের মধ্যে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? যেমন ওই হাদিসের মধ্যে আরো আছে, ওয়ানাহাইতুকুম আল-লুহুমিল উদাহি ফাওকা সালাসিন, উম্মত এক সময় তোমাদের উপর 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। প্রথম ইসলামত কোরবান গজুদে কোরবান গোশত খদিন ইয়া খদিন খাইতে নাই গো এক বছর খাচ্ছ আছে তো পাইব ওই গরিব মানুষের নদে ফিরিজ বড়ি রায় দি আড়া বছর খাইম দেরি খবরদার এলেন করছো গরিফুরে নদী লি খানা কিনা আল্লাহর দরবারত কি তুমি বলেছ বহুত কথাবার্তাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন আগে আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, যতদিন ইচ্ছা ততদিন খাও। আবার চাইও যতদিন ইচ্ছা খাইতে কই বলি চল দ্বারা ব্যাকিং গরু দেয় ফুরি সুন্দর করিস গরিব হকিবে দাম পড়বে না রোয়া ওয়া ইতা ঈদুল কুরবা, এভাবে গরিব মিসকিন আত্মীয় স্বজন হকিবে দিবে লাগবে। আচ্ছা যাই হোক, আমি বলতে চেয়েছিলাম জিয়ারতের চ্যাপ্টার এক পর্যায়ে আমার নবী নিষেধাজ্ঞা উঠাই দিলেন।
নির্দেশ দিলেন, উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। এবার আপনাদেরকে দেখাবো আমার দয়াল নবী কখন জিয়ারতে যেতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লামা ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মুবারাকা ছিল। দয়াল নবী যেসব রাত্রে আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি আয়েশা আমার হুজরায় নবী থাকা অবস্থায় রাত যখন শেষ হতো, আমি কোন রাত আমার দয়াল নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম, আমার দয়াল নবী গভীর রাত যায় কোথায়, দেখলাম নবী আমি আয়েশার হুজরা ছেড়ে সরাসরি মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে যেতেন। এনে বাফলে মহব্বত আছে, রাইতুল নিশিত আমার বাপ হরফরি রইল এ হয়ে বাপর খবর ভারত গিয়ে যে হজন আছে আর এটা যে জল দিলাম ঠিক আছে রাইতু দশ কত দিনে তো জাতিনি ডরে। আমি সবাইকে বলে যাচ্ছি আর খামলি জল পরিষ্কার করেন ভাই, পারিবে না? তোমারা পারিবে না? একদম পরিষ্কার করি বানাইতে পারিবে তো? একদম পরিষ্কার করে চতুর্পাশে সবাই মিলে একটা ওয়াল দিয়ে দিবে, আর পশ্চিম দিকে গেট রাখবা কবরস্থানে ঢুকার জন্য, যাতে পূর্ব পাশ থেকে খবর দিয়ে আসবা, যাতে পশ্চিম পাশ থেকে কেবলাকে পিছনে দিয়ে মইয়তের চেহারার সামনে নিয়ে আমার নবীর সুন্নত মোতাবেক যেন জিয়ারত করা যায়। আল্লাহ ইন্দরে দিবেন, মাঝখানে চলাফেরার জন্য কি রাখবেন? রাস্তা রাখবেন, যাতে চলাফেরার মধ্যে কোনো মইয়তের কবরের উপর যেন রাখতে না হয়। অর্থাৎ পরিকল্পিত কবরস্থান। আর চতুর্পাশে ওই ফাতা বাহার গাছ কদুন আছে না, লাল ফাতাওয়ালা গাছ কদুন নাই নে, অনেক সুন্দর দেখতে। চতুর্পাশে দিবেন, লাগাই দিবেন। আর মাগরিবের পরে সুগন্ধি বের হয়, একটা ফুল আছে হাসনা হেনা, আবার কি রাত কেরানি, গন্ধরাজ, যা যা আছে আর কি, এই ফুল গাছগুলো চতুর্পাশে রোপণ করে দিবেন, যাতে মাগরিবের পরে একটা সুগন্ধি বের হয়। কারণ সুগন্ধি যখন আপনার ব্রেনে চলে যাবে, আপনার এমন ভালো লাগবে, আপনার অন্তর ইচ্ছা করবে গোটা কবরস্থানে ঘুরে ঘুরে আমি একটু জিয়ারত করি। আয় কি কথা ইয়া কবরস্থান কঠিন পরিষ্কার করা করতে পারে না, বহুত কবরস্থান পরিষ্কার করায় এবং পরিকল্পিত কবরস্থান বানানোর জন্য আমি বলছি আমার ভাইরা, সেই কবরস্থানে তো আমাকে যেতে হবে। আজকে ডেলি আপনি আপনার ঘরটা ডেলি কতবার পরিষ্কার করতেছেন? মইয়ত মারিবে, মরে গিয়ে না। আল্লাহর নবী সাবধান দিলেন, তোমরা কবরস্থানে যাও, প্রথমে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এক কবরের বাসিন্দারা খুশি গই না, আর ভাই তারা মনে করে যে ফুসি গেলি, তো ফুসি গেলি সালাম খেললে দিতে কইল নবী, ও বাস আসা নবী কি দিতে কইলে কইলে মানুষ মারা যায় যে কতক্ষণ, কিছুক্ষণ, দেহ থেকে প্রাণ বের হলো, এরপরে মইয়তকে কবরে দফন করার আগ পর্যন্ত মইয়ত
এই জন্য জানাজার নামাজে পড়া হয় ওয়া দুআউ লিহাযাল মাইয়িতে মাইয়িত বলি লিহাযিহিল মাইয়িতে, কিন্তু দফন করা শেষ, এখন আর তাকে মাইয়িত বলা যাবে না, এখন তার নাম হয়ে গেল আহলাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। মরে গেই নেবে এ মরা কিছুক্ষণ, এরপরে বেঁচে আতা। এই জন্য নবী তাকে কি দিতে বলছে? মরা মানুষের মেসে সালাম দেন। আরো মানুষ মারা গেল, পাবলিসিটি অমুক রাতে 3টা মারা গেল। হাই হাই, গতকাল আমরা একসঙ্গে মাহফিলে ছিলাম, রাতের 3টা বাজে চলে গেল, একটু দেখে আসি। যখন তাকে দেখতে গেলেন খাটের মধ্যে শুয়ে আছে, আপনি কি আসসালামু আলাইকুম বলবেন? কারণ সে কি মারা গিয়েছে। কিন্তু তাকে গোসল করায়, জানাজার নামাজ পড়ায়, কবরস্থানে যখন দফন করা হলো, এবার আমার নবী বলেন এখন কি দাও? এখন সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মরে না জিয়াতা শুনে না? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা মতাদর্শী, মাইয়িতকে কবরের মধ্যে দফন করার পর একজন হুজুর দাঁড়িয়ে মাইয়িতকে তলকিন করে। তোমার আর ইকে তলকিন আছে না? রোয়া আর ভাই তারা নতুন নতুন ইসলাম বাইর করছে যে ইতারা কয় উদ্যোগ দিনের ভিতর যান না ভাই নজানো দিন নমাতিস উদ্যোগ হইলে ভিতরে যান না, ভিতর তো দিয়াইন না, ইন বুঝতে পারলে ফান্না ফরম করি বাবা। হ্যাঁ, নবীর হাদিস রূপ যে কথা কইলে জিব্বা কাটি ফেলে পারবে। তলকিন আছে না? তোরা মদরচ্চ বলতে আইলি নুরুল ইজাবত যে বিহারা সরকারি মাদ্রাসা তিয়া নগরা কওমি লাইনের মাদ্রাসা আছে, কওমি লাইনের মাদ্রাসা আছে বা পাইবে। ওয়া তালকিনুহু ফিল কবরে মাশরুউন, মাইয়িতকে কবরের ভিতর দফন করার পর মাইয়িতকে তলকিন করা এটা শুধু জায়েজ না, এটা শরীয়তের বিধান। এটা শরীয়তের না ভাই তারা হয়তো উদ্যোগ দিনের ভিতরে যান না। আচ্ছা কই দেন এরা নয় তোর কই দেন তো বদদূর যায় না। আপনারা বেশি না মেসকাতটা পড়েন। আমার নবী বলেন ইদা উদিয়াল মাইয়াতু, মাইয়াতকে যখন কবরের ভিতরে দফন করা হলো, দফন করার পর আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে, ওই কবরের ভিতর মুনকার আর নকির দুজন ফেরেশতা আসবে। আইবে না রোয়া? শুধু ফেরেশতা নয়, আর নবীও আইবে। মুনকার নকিরের আগে যাবে, নকিরের আগে যাবে যে কবর, আমান এ দরুদি মদিনা শহর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করবে কয়টা? কিন্তু বুখারীর হাদিসের মধ্যে প্রশ্ন একটা, অন্য হাদিসের মধ্যে 3টা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। কিন্তু বুখারী হাদিসের মধ্যে প্রশ্ন কয়টা? এই ব্যক্তি, এই মহাপুরুষকে তুমি চিনো? সুবহানাল্লাহ। এই মহাপুরুষকে তুমি চিনো যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? ইবের চিনে এই ইবে হজি মিদিন নবী বেতাই বনারো ওই আর মতন সাহেব তারা কদন
আখলো নয় তো হয় দেবে নবী আর খেয়ে আইব হয় ফটো দেখাই ফটো কি বল খবর মিলতে বলো ফটো দেখাইব আর তার সাহায্য লাগে মূল্য হলো। আমি আলেম ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে হাদিসের অপব্যাখ্যা করবেন না, হাদিসের ঠিকভাবে ব্যাখ্যা করবেন। আমার রাসূল বলছেন, ওই ফেরেশতা বলবেন ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? ইমানদার হলে চিনবে তো, ইন্নামাতে ইমানদার হলে সেই জীবনে কোনোদিন দেখে নাই, সেই জীবনে কোনোদিন দেখে নাই। ঈমান থাকলে আমার নবীকে দেখা মাত্র আমার নবীকে চিনবে। আর যারা নবীকে দেখছে যেমন আবু লাহাব, আবু জাহেল 50 বছর দেখছে, কিন্তু খবরের মধ্যে আমার নবীকে চিনবে। আর যারা আমরা দেখি নাই, নবীর কলমা পড়েছি, কিন্তু আমরা দেখা মাত্র আমার নবীকে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি সবাইকে বলবো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তরানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, আর কৌসারের পানি দিবেন শাহে মদিনা। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি আসলে দেরি হয়ে যাবে তো। মানুষ সামনে তোরা ফল কিনে কিনে আইতে পারবে নি ভাই, উগল ডাকো দিন লাগাই বইলি ঠান্ডা ঠান্ডা লাগতো না কেন কেন খেয়েছ না চাই মানুষ ফার ভিতরে একজন মানুষ সত্য নয় ভাই বুঝতে বাড়ালাম না বাড়ালাম না রো আর নবী আইবে না আদি সিবি কি আই বানাবে না হই দিনে সাইয়ার ফটো দেখাইবো মুখ দেখাইবি না কই ইন ন জানা দি তারা কই আচ্ছা এই সম্বন্ধে কথা কইলে দেরি দিবি ইয়ান তো আর এলাকা হিসেবে আর ভাই বুঝেছি তো শহর তো যারাও শহর থাকো দেবো তারা ওয়াজ ইয়ং ফো ইনশাআল্লাহ এরা আমাদের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ এদারাজ করুন। তা আমি কি বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা, আমার দয়াল নবী ওই হাদিসের মধ্যে বলেন ইদা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইদা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কারানি আলিহিম। আমার দয়াল নবী তথ্য দিলেন মাইয়াতকে কবরে দফন করার পর ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা যখন ওয়াপস চলে যায়, এনে বন্ধু তো বহুত আছে ভাই যাইব না আর বন্ধু হওয়ার দেখি অতি না এনে তো বন্ধু বহুত বন্ধু কতক্ষণ করতে রানি যতক্ষণ ফকরের টিয়া আছে এতক্ষণ বন্ধু
बचपन का मेरे दौर बड़ा लाजवाब था, जब आ गई जवानी तो ना खराब था। আমি ইংরেজিতে ইন্ডিয়ার ট্রেন দিয়ে যাওয়ার সময় একটা উর্দু পত্রিকা পড়ছিলাম, এটা ওখানে পেয়েছিলাম। কথা বুঝতেছেন? তো যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলতে চেয়েছিলাম, আমার দয়াল নবী বলেন, যারা ময়্যতকে দফন করতে এসেছিল, ওরা যখন ওয়াপস চলে যাবে, ওয়াপস চলে যাওয়ার সময় প্রত্যেকের পায়ের মধ্যে জুতা স্যান্ডেল পরে হাঁটার সময় টক টক একটা আওয়াজ হয়। আমার দয়াল নবী তথ্য দিলেন, বন্ধু বান্ধব যারা দফন করতে এসেছিল, ওরা যখন হেঁটে হেঁটে চলে যায়, তাদের জুতার আওয়াজ পর্যন্ত ময়্যত ওই কবরের ভিতর থেকে শুনে। তুমি বলেন উদ্যোগ হলে ভিতরে যান না, উদ্যোগ জোতার আওয়াজ দিব না। আপনারা শিক্ষিত লোক, এই জন্যে ভালো আলেমের কাছে লেখাপড়া করতে হবে, ভালো আলেমের ওয়াজ শুনতে হবে, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত কিতাব শরহে সুনানে মানিল আসার, আল্লামা ইমাম আবু জাফর তাহাবি এটার উপর একটা অধ্যায় রচনা করেছেন, বাবু সেমায়ে মৌতা। মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে শুনে, এটার একটা গোটা একটা সাপ্তার। আল্লাহর নবী এই আর আল্লাহর নবী বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। ইসলামের নিয়ম অনুযায়ী যে যুদ্ধের মাঠে বিজয় লাভ করবে, হুট করে কোন মুজাহিদিন সেই মাঠ ত্যাগ করে চলে যায় না। কমসে কম সেই মাঠের মধ্যে 3 দিন অপেক্ষা করতে হবে। 17 রমজান জুমাবার বদরের যুদ্ধ হলো। নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কারণ বিজয় এবং সাহায্য এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, ঠিক কিনা? সাহায্য এবং বিজয় এটা সৈনিকদের উপর নির্ভর না, অস্ত্রের উপর নির্ভর না। বিজয় এবং সাহায্য সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর। যদি না হতো তাহলে বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করার কোনো যুক্তিগত আমি দেখতে পাচ্ছি না। এটা আল্লাহর সাহায্য, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আমার ভাইয়ের, সন্ধ্যা যখন হলো, হুজুর এদেরকে মেরে ফেলছি তো। আমার নবী বলেন, আমার মুজাহিদিন বদরের এক প্রান্তে ডাস্টবিনের মতো কিছু জায়গা আছে, ওখানে গর্ত খনন করে কাফেরদের লাশগুলো জাবা দিয়ে দাও, মাটির নিচে জাবা দিয়ে দাও। আমার নবীর নির্দেশ মোতাবেক কাফেরদের লাশগুলো বদরের মাঠের এক কোনায় জাবা দিয়া দিল। তারপর দিন কি বার? শনিবার। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। বদরের মাঠ পরিদর্শন করতে গিয়ে যেখানে গতকাল সন্ধ্যায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কাফেরদের বড় বড় লিডারের লাশ মাটির জাবা দিয়েছিল, আমার নবী ওখানে গেলেন। ওখানে গিয়ে আমার নবীর নাম ধরে ধরে বলছেন, ইয়া ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, এই অমুকের ছেলে অমুক। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করছেন, আমরা আল্লাহর ওয়াদার সত্য পেয়েছি। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন, তোমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছো কিনা? আমার নবী তাদের নাম ধরে ধরে ডাকতেছেন, কথা বলছেন। নবীর পাশে থাকা খলিফাতুর রাসূল ফারুক আযম
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি কার সাথে কথা বলছেন? ওদেরকে আমরা গতকাল মেরে ফেলছি তরবার দিয়ে, ওদের প্রাণ চলে গেছে, ওদের ডেড বডি মাটি চাপা দিয়েছি, আপনি তাদের সাথে কোন ধরনের কথা বলছেন? আমার নবী বলেন, এই উমর, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমার কথাটা তাদের চেয়ে আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার কথাটা বেশি শুনছ না। আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার আওয়াজ বেশি শুনছ না। আমার আওয়াজ তুমি যেভাবে শুনতেছো, ওরাও হুবহু শুনতেছে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আসলে কথাগুলো এসে গেল, আমি অন্য আলোচনা করতে চেয়েছিলাম। এই কবরস্থান দেখে আমার প্রাণ জ্বলে উঠল। কত মুরব্বী সে কবরস্থানে, ওরা এভাবে জঙ্গল স্টপ। আমি আজকে শুধু একটা কথা বলার জন্য আসলাম, এই জঙ্গলটা কালকের মধ্যে পরিষ্কার করতে পারবা তো? আল্লাহ কবুল করো। আরেকটা হলো, বিয়ে করবা, আবার আন্দোলন আছে না, কবরস্থানেও আন্দোলন আছে না ভাই? ওদের সংসদ ভবন লয়ের আন্দোলন করে হইতে, খবরস্থান না আন্দোলন করতে হয় আজ বললাম যে ভাই, আপনারা যারা এখানে সম্মানিত মানুষ, লিডার, এলাকার মানুষ, মুরব্বী, আপনারা, আমি গুনাহগারের কথাটা একটু ব্রেনে রাখবেন। আপনারা একটু নির্দেশ দিলে সবাই ঝাঁপিয়ে পড়ে কবরস্থানটা কি করে ফেলবে, পরিষ্কার করে ফেলবে। এই কথাটা মনে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, ছেলেরা বিয়ে করবা যৌতুক ছাড়া। পারবে না তোমার? বলে আরে দিল লইতেন না। আমি আমার ছেলেকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া?